আকাশ তো বাচ্চা মানুষ, ও পারবে না। আর আমার যেরকম ভোলার রোগ আছে সেরকম ওর তো টেনশন করার রোগ আছে। আমি ভাবলাম যে ও যদি ওই মূর্তিগুলো ওখানে দেখতে না পায় খুব টেনশন করবে, তাই জন্য ওই জায়গায় দুটো থানিট রেখে দিয়েছিলাম। আর ভেবেছিলাম সময় মতো ওই দুটো অদল বদল করে নেব, কিন্তু তারপর পুজোর জন্য এত হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে গেল যে আমার তো ভোলার অভ্যেস মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। ওই অদল বদলটা আর করা হয়নি। বলছি জামাইবাবু, আপনি তো আমাকে এতদিন ধরে দেখছেন, আপনি বলুন আমি কি আগে কখনো ভুল করেও এই ভুলটা করেছি? তাহলে আজ কেন করব? আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে এখন আমার কি করা উচিত। আপনাদের পারিবারিক ব্যাপার, প্লিজ তাড়াতাড়ি ডিসিশন নিয়ে জানান যে আপনারা কি করতে চান। আমি এখন কথা বলবো? যদিও আপনাদের পারিবারিক বিষয় হয়তো আমার কথা বলাটা অনুচিত, তবু বলতেছি আপনারা গোটা বিষয়টা তো ঝুমার ভিডিও দেখেই জানতে পারছেন, এবং যেহেতু আপনি আমাদের চোর বদনাম দিয়েছেন, তাই আমার মনে হয় যে এই বিষয়টায় আমারও দায় আছে। আমরা না আমাদের গ্রামে একটা জিনিস শিখেছিলাম যে একটা পরিবারে একসঙ্গে থাকতে গেলে এইসব ছোট ছোট ভুল চুক না ক্ষমা করে দিতে হবে। আর উনি তো আপনাদের পরিবারের মানুষ, ওনাকে তো ক্ষমা করতে কোনো বাধা নেই। আর আজকে বছরের প্রথম দিনে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু পুজোটা শান্তি মতন হবে না। এটা বড্ড দামি এবং খাঁটি কথা, আমি ওর সঙ্গে সহমত পোষণ করছি। সত্যি কথাই তো, ক্ষমার চেয়ে বড় ধর্ম তো আর কিচ্ছু হতে পারে না। এটা যদি মানুষ বুঝতো। হ্যাঁ জামাইবাবু, এবার একটু ক্ষমা ঘেন্না করে দাও। আমি কথা দিচ্ছি আমি ওকে স্যাটাস্যাট শুধরে দেবো। মানে ও ভুল করবে না, সেটা আমি করে দেবো, ঠিক করে দেবো। অফিসার, আমি জানি না আপনাদের কি বলে ক্ষমা চাইবো, বাট আমি এক্সট্রিমলি সরি আপনাদের সময় নষ্ট করার জন্য। আই এম সরি বাবা, সত্যি আমরা কতই না আঙুল তুললাম আকাশের দিকে। সব থেকে বড় কথা, মাটি মেয়েটা যেভাবে অপমানিত হলো, তারপর আমার এই বাড়ির ছেলে হিসেবে এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে। আমার মাথাটা মাটির সঙ্গে মিশে যাচ্ছে।